নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ছোলার ডালের বড়া দিয়ে আজ তৈরি করব একটা তরকারি, আর এটাকে অনেকেই ছোলার ডালের বড়ার ঝোলও বলে থাকে। এই রেসিপিটা কিন্তু ভীষণই জনপ্রিয় একটা রেসিপি। ডালের বড়া বা ডালের বড়ার ডালনা বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে গরম ভাতের সাথে যদি এই ডালের বড়ার ডালনা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, 1 চামচ ভাত বেশি খাবেই। ছোলার ডালের বড়া বানানোর জন্য ডালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে লবণ, হলুদ, কালো জিরে আর দেবো একটু হিং। হ্যাঁ, অবশ্যই মনে করে হিংটা ব্যবহার করবেন, তাহলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ। তারপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। ভেজে নিতে হবে যে, আর এই বড়াটা সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই খেতে বেশি ভালো হয়। এগুলোকে আমি ঠিক বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করব না, জাস্ট ছেড়ে দেব, বড়ির মতো করে হাতে দিয়ে ছেড়ে দেব। এটার ওপর যদি আমি আরেকটু প্রেস করতাম তাহলেই দুটো সাইড সমান হতো। আর এটাকে এভাবেই রাখবো, তাহলে কিন্তু ঝোলটা টানতে সুবিধা হবে। এখন ছোট ছোট বড়া করে বড়াগুলোকে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব বেশি বড়াটাকে কড়া করে ভাজারও দরকার নেই, জাস্ট 2 সাইড ভাজা হলেই তুলে নেবেন। অবশিষ্ট ভাজা তেলের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এবার দিলাম একটু হিং ফোড়ন। পেঁয়াজটা একটু নরম হতেই দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা বেশ বড় সাইজের টমেটো ব্যবহার করেছিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, একটুখানি চিনি, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। সব এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের আঁচ অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি মশলা, যার মধ্যে ছিল আদা, রসুন আর একটু কাঁচা পাকা লঙ্কা। এবার সুন্দর করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পালা। একটুখানি জলও যোগ করেছি, আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলার থেকে যখন তেল ছাড়লো তখন দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা সেই সেদ্ধ আলুগুলোকে। আলুটা দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে। বেশ খানিকক্ষণ মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে সুন্দরভাবে একটা গন্ধ বেরোচ্ছে। আলুগুলো কিন্তু বেশ মিনিট খানিক ধরে আমি এভাবেই কষাতে থাকবো। তার মধ্যে কিন্তু আলুর মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসবে। এখন ভালোভাবে যখন কষানো হয়ে যাবে 2-1টা আলু কিন্তু ভেঙে দিতে পারেন, এতে ঝোলটা অনেকটা ঘন হবে। এবার দিয়ে দিলাম বড়াগুলোকে। বড়াগুলো দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব মিলিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার বেশ অনেকটা পরিমাণে জল কিন্তু দিতে হবে, কারণ এখানে বেশ অনেকগুলোই বড়া আমরা ব্যবহার করেছি, তাই ঝোল তো অনেকটা লাগবেই। বড়াগুলোর মধ্যে বেশ অনেকটাখানি ঝোল কিন্তু শুষে নেবে, তাই রান্নার শেষে যদি ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে। এখন দেখে মনে হবে ঝোলটা একদম পাতলা, যেটা পাতে দেওয়ার যোগ্য নয়, তবে যখন এটা একটুখানি শুষে যাবে তখন আপনার এটা কতটা সুস্বাদু একটা রেসিপি হবে সেটা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। এবার ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটতে দিয়েছিলাম। দেখুন মিনিটের মধ্যেই ঝোল কেমন শুষে নিয়েছে বড়াগুলো। এই পর্যায়ে যেটুকু ঝোল রয়েছে এটা কিন্তু রান্নার শেষেও থেকে যাবে, তাই বড়াগুলো দেওয়ার পরেই জল ঢালতে হবে আর সেই ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু পরবর্তীকালে আর বড়া থেকে ঝোল টেনে নেওয়ার সম্ভাবনা থাকবে না। এই কথা মাথায় রাখতে হবে যে জল একটু বেশি দিতে হবে এই বড়াতে। ব্যাস, গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে এটাকে এবার পরিবেশনের জন্য আপনার খাবার টেবিলে নিয়ে গেলেই হলো। কি কেমন লাগলো রেসিপিটা? আমার তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা। যখন কিছু রান্না করার খুঁজে পায় না তখনই ডাল আর আলু দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপি। আপনাদের কার কার পছন্দ এই ডাল বড়ার তরকারি?
কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।